আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের পেজ লেআউটের অপশনগুলো, মানে একটা পেজ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট খোলার পর পেজটা কীভাবে সেট আপ করবেন। তো ওয়ার্ড ডকুমেন্টে তো প্রথমে এরকম থাকে, তো এখান থেকে আপনি মার্জিন প্রথমে 0.5 দিলে দেখুন এটা এখান থেকে কিন্তু এখানে চলে গেছে। তো এখান থেকে মার্জিন আপনি চাইলে 1 দিতে পারেন বা নেরু থাকে বেশিরভাগ। তারপরটা হচ্ছে ওরিয়েন্টেশন, আপনি চাইলে সোজাসুজি যদি লিখতে চান তাহলে ওরিয়েন্টেশন পোর্ট্রেট দিয়ে দিবেন এখানে। আর যদি বাঁকা লিখতে চান তাহলে এখান থেকে এই যে ল্যান্ডস্কেপে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপরটা হচ্ছে সাইজ, আপনি সাইজ কি A4 দিবেন নাকি লিগেল দিবেন। তো আমি এখান থেকে ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট রাখলাম আর সাইজ দিলাম এখান থেকে A4, যেহেতু বাংলাদেশে বেশিরভাগ কাগজে A4 চলে বেশিরভাগ। তারপর এই হচ্ছে তিনটা মার্জিন, ওরিয়েন্টেশন এবং সাইজ, ঠিক আছে। তারপরটা হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক বলতে এই যে জল ছাপা আর কি। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আবারও এখানে কনফিডেন্সিয়াল লেখাটা চলে আসছে এখানে সিলেক্ট করার পর। তারপর এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব, কাস্টম ওয়াটারমার্ক। তারপর এখান থেকে এই যে কনফিডেন্সিয়াল যে লেখাটা এটা কেটে মূলত আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি, এই যে ইয়ামিন ট্যাগ অ্যান্ড স্টোরি, STORY স্টোরি। তারপর এখান থেকে কালারটা আমি আরেকটু গাঢ় করে দিলাম এখান থেকে। ওকে, দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে এটা। তারপরটা হচ্ছে পেজ কালার, আপনি যদি পেজ কালার করতে চান তো এখান থেকে পেজ কালারটা করতে পারবেন। তারপর এখানে হচ্ছে পেজ বর্ডার, যদি আপনি পেজ বর্ডার করতে চান এখান থেকে পেজ বর্ডারে ক্লিক করবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে চাইলে আপনি এগুলা ব্যবহার করতে পারেন। ওকে, তারপর এখান থেকে আরও আছে পেজ বর্ডার, এখান থেকে আপনি চাইলে এগুলা ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম এবং ওকেতে ক্লিক করলাম। তো এ হচ্ছে পেজটা সেট আপ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মূলত পেজটা সেট আপ হয়ে গেছে। এরপর আপনি হোম থেকে যদি বাংলা লিখতে চান ওখান থেকে ছোটো নেম দিয়ে সিলেক্ট করবেন, আর যদি ইংরেজি লিখতে চান টাইমস নিউ রোমান সিলেক্ট করে আপনি আপনার লেখা শুরু করে দিবেন। তারপর এটাকে সেভ করে রাখবেন Ctrl+S দিয়ে। তো এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের পেজ লেআউটের পেজ সেট আপ নিয়ে ভিডিওটা, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমি দেখিয়ে দিয়েছি। যদি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের আরও ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি ভিডিওটি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। আর তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।